लड़कियों में सेल्फ डिफेंस के लिए पटमदा डिग्री कॉलेज जल्ला में सामाजिक संस्था अन्वेषा के द्वारा कराटे क्लास का हुआ शुभारंभ। इस दौरान अन्वेषा संस्था के सचिव अल्पना भट्टाचार्य ने कहा कि मैं हमेशा लड़कियों को सेल्फ डिफेंस और महिलाओं को स्वावलंबी बनाने के लिए हमारी संस्था काम करता है। आगे भी हम लोग करते रहेंगे। आइए देखते हैं एक रिपोर्ट। আমি ধরলে একদিন ডুবে সকল দেশে রানী সেজে আমার জন্য আছে ক্যারাটের জন্য এই দুটো কটা উঠলো হাত कराटे हम लोग दोनों ही सीखोगे। ऐसे दूसरे को मतलब अपने आप को बचाना है और इधर पीछे आएगा तो पीछे जो मतलब मेरे को प्रोटेक्ट करेंगे उसको लगेगा और इसको आगे आगे पीछे भी এত কইরা বৈশা দিতাম ডালিম কাছে আইসা পাছে বৈশা জোড়ায় তুই বুকে এ কথা ভুলবো কেমনে আদিমি কুয়াম চিকি জানাম দাতারা গুমুরমু চিকি अर्ज़ ये दीवाने की जहाँ बोर सुहानी देखी एक रोज वही मेरी शाम हो। फिर आगे बढ़कर मारना है ऐसे करके एक पैर आगे जो पीछे था वो आगे नमस्कार, झारखंड न्यूज फर्स्ट लाइव में आप सभी दर्शकों का स्वागत है। आज हम लोग अन्वेषा संस्था के साथ, जो महिला संस्था है, इनके साथ आए पटमदा डिग्री कॉलेज जल्ला में। आज यहाँ पे हमारे साथ अन्वेषा संस्था के सचिव संस्था के सचिव अल्पना काकीमा है, जो हमेशा महिलाओं के प्रति हमेशा तत्पर रहते हैं और लड़कियों को स्वावलंबी बनाने के लिए आज पटमदा डिग्री कॉलेज जल्ला में कराटे क्लास का उद्घाटन किया। क्या कहना चाहते हैं काकीमा आपने? নমস্কার, আমার নাম আপনারা শুনে নিয়েছেন, গৌতম বলে দিয়েছে। আজকে এখানে আমাদের বেশ কিছুদিন ধরে আমরা এই পটমদা ডিগ্রি কলেজ জাল্লাতে কাজকর্ম করছি। ইতিপূর্বে এখানে আমরা ফুটবল ম্যাচ করিয়ে গেছি। আর পটমদাতে কাজ কিন্তু বহু আগে থেকে করছি। জোরসা বলে একটি জায়গা আছে, সেই জোরসাতে অনেক দিন ধরে আমরা কাজ করেছি। এখানে ডিগ্রি কলেজ আর ওটা পটমদা ইন্টার কলেজ। তো সেখানে অনেক দিন কাজ করেছি। তো সেখানে আমাদের যথারীতি খেলা, বিশেষ করে স্বামী বিবেকানন্দের জন্মদিনের জন্মদিবস, যেটাকে এখন যুব উৎসব নাম দেওয়া হয়েছে, 12ই জানুয়ারি থেকে নিয়ে 22শে জানুয়ারি পর্যন্ত। সেই ইউথ ফেস্টিভ্যালে সবসময় আমরা এদের মধ্যে এসে ফুটবল খেলানো, কারাটে করানো ইত্যাদি জোরসাতেও আমরা করেছি। আর এখন এটার উদ্দেশ্য হলো, আমাদের সংস্থার প্রথম এবং প্রধান উদ্দেশ্যই ছিল বা আছে এখনো, 78 সাল থেকে কাজ করছে সংস্থা। তার উদ্দেশ্যটাই ছিল মহিলাদের মানসিকতার বিকাশ ঘটানো, মানসিক বিকাশ আরো ঘটানো এবং এডুকেশন, মহিলা এডুকেশন আর মহিলা শিক্ষার সাথে সাথে শরীর চর্চা। মহিলারা শরীর চর্চা করে না বলে বিভিন্ন রকমের অসুখ বিসুখ তাদেরকে গ্রাস করে ফেলে। এবং অনেক সময় দেখা যায় মহিলা হয়তো করেন কিন্তু বাড়ি থেকে বাধা পড়ছে, তার পরিবারের
অন্যান্যরা বলছে না না এরম করো না, ওরম করো না, সেরম করো না। এমনকি যোগব্যায়াম করলেও বাধা দেওয়া হয়, এটাই দুঃখের। তারপরে যখন তার শরীরটা অনেক নষ্ট হয়ে যায় তখন হয়তো সে জিদ্দি করে যোগব্যায়ামটাকে চালাতে থাকে। এইরকম ব্যাপার মহিলাদের সাথে হয়ে থাকে, ছেলেদের সাথে সেটা হয় না। আর পড়াশোনার ক্ষেত্রেও তাই, বাড়িতে বাবা মা আধা পেট খাবেন সেও ভালো, ছেলেকে পড়াবো, মেয়েকে না। মেয়েকে পড়ানো যদি ও এখন খুব ভালোভাবে হচ্ছে। আমি ৭৮ সাল থেকে কাজ করছি, আমি সেই সময় থেকে নিয়ে কথা বলছি। আর আমাদের এই ঝাড়খণ্ড আমার অন্তত ব্যক্তিগতভাবে অসম্ভব প্রিয়। আমি পশ্চিমবঙ্গের মেয়ে, আমি ঝাড়খণ্ডের মেয়ে নই। আমি বিবাহ সূত্রে বেনারসের পুত্রবধূ, আমি ঝাড়খণ্ডের পুত্রবধূ নই। কিন্তু এই যে পাহাড় কোলে দাঁড়িয়ে আছে যে ঝাড়খণ্ড, জঙ্গল জঙ্গল আর জঙ্গল, আর এখানকার মানুষের যে স্বাভাবিক সারল্য সেইটা খুব আকর্ষক। আর আমরা আস্তে আস্তে সংগঠন তৈরি করা হলো এবং সেই সংগঠনের নাম দিলাম অন্বেষা। অন্বেষা শব্দের অর্থ হলো, সবাই জানেন তবু একবার বলছি, খোঁজবার যে ইচ্ছা, অন্বেষণ হচ্ছে খোঁজ, আর খোঁজবার ইচ্ছাটা হলো অন্বেষা। তো আমরা এইটাকেই খুঁজে বেড়াই যে মেয়েদের ট্যালেন্ট আছে বুঝতে পারছি, তাকে আরও 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 এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সেইগুলোকে বিকশিত করা। সেই জন্যে আমরা গান শেখানোর ব্যবস্থা করি, আমরা শরীরচর্চার জন্যে ফুটবল খেলানো, এবং এবছর আমরা রাগবি খেলানোর ব্যবস্থা দেখেছি, এবং এইগুলো সমস্ত করে থাকি। আর সবচেয়ে বড় জিনিস হলো মেয়েদের আমরা কি করে তারা বহুজনের সম্মুখে দাঁড়িয়ে নিজের বক্তব্যটাকে রাখতে পারবে সেইটা শেখাই। महिलाओं को स्वावलंबी बनाने स्वरोजगार योजना में कुछ काम करते हैं आप लोगों ने? हाँ, हम लोग एकदम उसके ऊपर काम करते हैं। कोई भी महिला अगर बिजनेस करते हैं तो उनका बिजनेस आगे कैसे बढ़ाया जा सकता है। और सबसे बड़ी बात, हम लोग इधर में तो अभी तक ये सब नहीं किए, लेकिन पहले जहाँ काम किए ना वो सब जगह में किए हैं। जमशेदपुर में भी बस्तियों में महिलाओं को सिलाई सिखाते थे। मैडम जो आई हमारे कॉलेज में, वो एक वरदान के स्वरूप ही है हमारे बच्चों के लिए, बच्चियों के लिए खास करके, क्योंकि इससे पहले उनको सीखने का, कराटे सीखने का मौका नहीं मिला। और आज का दिन में सेल्फ डिफेंस बहुत ही ज़रूरी हो गया है। इस আমাদের কলেজের জন্য আজ এক খুবই সৌভাগ্যের দিন যে আমরা এমন একটা সংস্থা পেয়েছি, যে সংস্থা মহিলা সশক্তিকরণের জন্য যে এত বড় যোগদান দিতে পারে, এত সুদূরবর্তী গ্রামীণ ক্ষেত্রে এসে এখানকার গ্রামীণ মেয়েদের যে মনোবল তুলে ধরতে পারে এবং তাদের প্রতিভা তুলে নিয়ে আসার জন্য, তাদের সমাজে একটা পজিশনে নিয়ে যেতে তার যে এই অভূতপূর্ব প্রয়াস, তার জন্য আমরা কলেজ পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। संस्था की ओर से पटमदा डिग्री कॉलेज में कराटे और म्यूजिक का जो सिखाने का जो प्रोग्राम शुरू हुआ, ये बच्चे लोग जो है, खासकर लड़की लोग को कराटे का इसलिए भी ज़रूरी है क्योंकि कुछ सडनली कुछ अगर ऐसा कुछ होता है तो वो अपने आप को प्रोटेक्ट कर सके। दूसरा चीज़ है कि कराटे के साथ साथ वो अपना शारीरिक जो फिटनेस है उसको भी अपना ठीक से बना के रख सके। অন্বেষার সাথে আমার এনাদের সাথে অনেক আগের থেকেই পরিচয়। আমি ছোটোবেলা থেকে রামকৃষ্ণ মিশনের সাথে জড়িত, তো এনাদের সাথে পরিচয় খুব ভালো লেগেছিল। তখনই উনি বলেছিলেন যে আমি সুদূরবর্তী গ্রামে যেতে চাই। আমি দিদি আসুন, পটমদা কলেজ একদম গ্রামে সুদূরবর্তী, যেখানে আদিবাসী পিছড়াবহুল এরিয়া এবং নকশাল প্রভাবিত, সেখানে যে এসে ওনারা জামশেদপুর থেকে এসে এরকম একটা গ্রামকে বেছে নিয়েছেন এবং মেয়েদের সশক্তিকরণের জন্য মেয়েদেরকে ক্যারাটে শেখানো, মিউজিক শেখানো, এবং উনি যারা বাংলা নিয়ে পড়তে চাইছে তাদেরকে উনি এর আগেও প্রোৎসাহন রাশি দিয়েছেন যাতে তারা পড়াশোনাটা খুব ভালোভাবে চালিয়ে যেতে পারে। কারণ এখানের ম্যাক্সিমাম ফ্যামিলি বিপিএল ক্যাটাগরিতে, মানে বিলো পভার্টি লেভেলে বাস করে, মানে ইনকামটা শুধু কৃষি এবং মজদুরির উপর ডিপেন্ড। समय में लड़की বড় হয়ে গেছে বলে আমি এতদিন পরে দিদির সাথে কাজে যোগদান করেছি। আমার খুবই ভালো লাগছে। আমি মধুমিতা কুণ্ডু, সোনারীতে থাকি।
लड़कियों को तो सशक्त होना ही चाहिए, खुद पे डिपेंड होना चाहिए। सेल्फ डिफेंस जो आज उन्होंने सिखाया अपने लिए, उन लोगों के लिए बहुत ज़रूरी। जौहर, मैं इसी कॉलेज का स्टूडेंट हूँ और मैं यहाँ पढ़ती हूँ और मैं यहाँ के बच्चों को कराटे सिखाऊंगी। ये मेरे लिए बहुत ही गर्व की बात है कि मैं तो जानती हूँ, मैं जानती हूँ, फिर दूसरे को भी मैं सिखाने का मौका प्रशिक्षण लिए कहीं से? हाँ, प्रशिक्षण लिए थे। तो अब यहाँ सिखाने की वीडियो उठाए आपने? हाँ। तो अभी कैसा लगा, यहाँ लड़कियों में टैलेंट है? टैलेंट है इन लोगों के, मतलब हिम्मत भी है और ये आगे मतलब बहुत कुछ कर सकते हैं, सेल्फ डिफेंस में काम कर सकता है अपने पर।